দাদু ভাই, তুমি কি জানো আমার সুখের মন্ত্র কি? না জানলেও আন্দাজ করতে পারি। অশোক দেব বর্মনের সুখের মন্ত্র, সে তো আর ছোটখাটো কিছু হবে না। খুব বেশি কিছু চাই না আমি। এই যে আমাদের এত বড় টেবিল, এতগুলো চেয়ার, অথচ আমরা লোক মাত্র 3 জন, বড্ড ফাঁকা লাগে। যেদিন এই একটাও চেয়ার আর ফাঁকা থাকবে না, সেদিন আমি খুঁজে পাবো আমার সুখ। বাবা, আপনি কি বলতে চেয়েছেন? আর 3 মাস বাদে আমার জন্মদিন, ডায়মন্ড জুবিলি। দাদু ভাই, তোমার প্রত্যেকটা জন্মদিনে তুমি যা চেয়েছো আমি সেই গিফট দিয়েছি। এবার আমার ইচ্ছেটা কি পূরণ করতে পারবে? শিওর, বলো কি চাই তোমার? আমার হার্টে যে 4টে চেম্বার আছে, তার মধ্যে একটায় থাকো তুমি, একটায় তোমার বাবা, একটায় আমার বিজনেস, আর অন্যটায় আমার মেয়ে মধুজা। আমি চাই আমার 75তম জন্মদিনে এখানে একটাও চেয়ার যেন খালি না থাকে। সবকটাতে যেন আমার মেয়ে, জামাই আর আত্মীয় স্বজনরা বসে থাকে। তাদের হাসি, আনন্দ, আহ্লাদে এই হল যেন খিলখিল করে ওঠে। এটা কি খুব বেশি চাওয়া হবে? হ্যাঁ, বেশি চাওয়া হবে। আর শুধু বেশি নয়, অসম্ভবকে চাইছেন আপনি। অসম্ভবকে সম্ভব করাই তো আদির নেশা। ও পারবে না? পারবে না বাবা। আচ্ছা, এত বছর ধরে বাড়ি ঘর, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ছেড়ে আমরা বিদেশে পড়ে আছি কেন? যাতে আপনি ওকে ভুলে যেতে পারেন। আচ্ছা, এই 25 বছরে সে একবারও খোঁজ নিয়েছে আপনার? আপনি বেঁচে আছেন কিনা সেটাই তো সে জানে না। এত ইগো ওর। ইগো নয়, ইগো নয়, অভিমান। ও তো আমারই মেয়ে, অভিমান হওয়াটাই তো স্বাভাবিক। আমি আপনার ছেলে বাবা, মান অভিমান কিন্তু আমারও কম নেই। গত 25 বছর ধরে আমি আপনাকে দেখছি ওই হুইল চেয়ারটায় বসে থাকতে। পেরেছেন একবারের জন্য ওই হুইল চেয়ারটার থেকে উঠে দাঁড়াতে? ড্যাড ড্যাড ড্যাড, কুল ডাউন ড্যাড, প্লিজ। দাদু, দাদু, হলে রেলওয়ে মিনিস্ট্রিতে ফোন করো, স্টেশন মাস্টারকে বোঝাও, টাকা দাও। ঠিক সময় যদি কাজে না আসে তাহলে এতগুলো টাকা দিয়ে কি হবে আমার? খাসনবিশ, এই মিটিংটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। দিস মিটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি খাসনবিশ। যে কোনো কস্টে এই স্টেশন আমার খালি চাই। ডু ইউ গেট ইট? ইয়েস স্যার, আই ডু। বেঈমান, আমার খেয়ে আমার পরে আমাকেই পেছন থেকে ছুরি মারছিস। ভিক্ষে চাইতে চাইতে যা এত বড় হয়েছে যে আমারই ফ্যামিলির মেয়ের দিকে হাত বাড়াচ্ছিস। আর তুই, তোকে ছোটবেলা থেকে আদর দিয়ে যত্ন দিয়ে বড় করবার এই পরিণাম একটা ড্রাইভারের সাথে তুই পালিয়ে যাচ্ছিস। ঠিক, ওর হাতটা ছাড়, ওর হাতটা ছাড়, ওর হাতটা ছাড়, ছাড়। ভালো করে দেখুন স্যার, হাতটা আমি ধরিনি। আমার মুখে মুখে তর্ক করছিস? তোকে আজ আমি শেষ করে দেবো। বাহ, আজ আপনি জানতে চাইছেন যে আপনার পরিবারের মেয়ে একজন ড্রাইভারের সঙ্গে কি করে বিয়ে করতে যাচ্ছে। আর একজন কোটিপতি বাবা, সে তার মেয়েকে জিজ্ঞেস করতে পারে না যে সে সামান্য একজন উকিলের সঙ্গে কি করে বিয়ে করলো? আমি তো তাও এখনো ওর সিঁথিতে সিঁদুর দিইনি। আপনি তো সিঁথিতে সিঁদুর দিয়ে মালা বদল করে বিয়ে করে ওনার সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন, তাই না?
আজ আপনার পরিবারের মেয়ে এত বড় একটা ভুল করেছে যে যাকে ভালোবাসে আপনি তার উপরে বন্দুক তুলে দাঁড়িয়ে আছেন। আপনার ভদ্রতা সভ্যতা সব মুখোশ খসে পড়ে গেছে, এটা ঠিক। আর উনি রাগের মাথায় একটা গুলি চালিয়েছিলেন বলে সেটা তার অন্যায়, সাংঘাতিক অপরাধ, তাই না? আপনাদের বাড়ির মেয়ে মেয়ে আর ওনার বাড়ির মেয়ে মেয়ে নয়। আপনাদের ভালোবাসা ভালোবাসা আর ওনার ভালোবাসা অভিনয়, নাটক। আপনি আপনাদের মেয়েকে কোলে পিঠে করে মানুষ করেছেন, আর উনি সারা জীবন শুধু অহংকার নিয়েই ছিলেন। কে তুই? এত কথা তুই কোত্থেকে জানলি? কে তুই? যে বয়স্ক মানুষটা 25 বছর ধরে নিজের একটা ভুলের প্রায়শ্চিত্ত করতে করতে আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছে। সেই অশোক দেব বর্মনের নাতি আমি। আজ আপনাদের সমস্ত পরিবার যার সিদ্ধান্তের উপরে কোনো কথা বলতে পারে না, সেই মধুজা ব্যানার্জির ভাইপো আমি, আদিত্য দেব বর্মন। পিসিমণি, আমি অনেক আশা নিয়ে এই দেশে এসেছিলাম। ভেবেছিলাম আমার বাবা দাদু যেভাবে সারা জীবন কষ্ট পেয়ে এসেছে, তুমিও হয়তো ঠিক সেইভাবেই কষ্ট পেয়েছ, কিন্তু দেখলাম না। ওরা সবাই এসে গেছে কোচি করে। খাসনবিশ, ইয়েস স্যার। 15 মিনিটের মধ্যে স্টেশন আমার খালি চাই। 15 মিনিটের মধ্যে? এত তাড়াতাড়ি স্যার? একটা স্টেশন খালি করতে হবে। প্রবলেমটা কোথায়? না না, মানে এত প্যাসেঞ্জার। অল্টারনেটিভ ব্যবস্থা করো। যাদের তাড়া আছে তাদের ফ্লাইটে পাঠাও, যেখানে ফ্লাইট নেই সেখানে গাড়ি দাও। দরকার হলে রেলওয়ে মিনিস্ট্রিতে ফোন করো, স্টেশন মাস্টারকে বোঝাও, টাকা দাও। ঠিক সময় যদি কাজে না আসে তাহলে এতগুলো টাকা দিয়ে কি হবে আমার? খাসনবিশ, এই মিটিংটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। দিস মিটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি খাসনবিশ। যে কোনো কষ্টে এই স্টেশন আমার খালি চাই। ডু ইউ গেট ইট? ইয়েস স্যার, আই ডু। বেঈমান, আমার খেয়ে আমার পরে আমাকেই পেছন থেকে ছুরি মারছিস। ভিক্ষে চাইতে চাইতে তোর হাত আজ এত বড় হয়েছে যে আমারই ফ্যামিলির মেয়ের দিকে হাত বাড়াচ্ছিস। আর তুই, তোকে ছোটবেলা থেকে আদর দিয়ে যত্ন দিয়ে বড় করবার এই পরিণাম একটা ড্রাইভারের সাথে তুই পালিয়ে যাচ্ছিস। এই, ওর হাতটা ছাড়, ওর হাতটা ছাড়, ওর হাতটা ছাড়, ছাড়। ভালো করে দেখুন স্যার, হাতটা আমি ধরিনি। আমার মুখে মুখে তর্ক করছিস, তোকে আজ আমি শেষ করে দেবো। বাহ, আজ আপনি জানতে চাইছেন যে আপনার পরিবারের মেয়ে একজন ড্রাইভারের সঙ্গে কি করে বিয়ে করতে যাচ্ছে। আর একজন কোটিপতি বাবা সে তার মেয়েকে জিজ্ঞেস করতে পারে না যে সে সামান্য একজন উকিলের সঙ্গে কি করে বিয়ে করলো। আমি তো তাও এখনো ওর সিঁথিতে সিঁদুর দিইনি। আপনি তো সিঁথিতে সিঁদুর দিয়ে মালা বদল করে বিয়ে করে ওনার সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন, তাই না? আজ আপনার পরিবারের মেয়ে এত বড় একটা ভুল করেছে যে যাকে ভালোবাসে আপনি তার উপরে বন্দুক তুলে দাঁড়িয়ে আছেন। আপনার ভদ্রতা সভ্যতা সব মুখোশ খসে পড়ে গেছে, এটা ঠিক। আর উনি রাগের মাথায় একটা গুলি চালিয়েছিলেন বলে সেটা তার অন্যায়, সাংঘাতিক অপরাধ, তাই না? আপনাদের বাড়ির মেয়ে মেয়ে আর ওনার বাড়ির মেয়ে মেয়ে নয়। আপনাদের ভালোবাসা ভালোবাসা আর ওনার ভালোবাসা অভিনয়, নাটক। আপনি আপনাদের মেয়েকে কোলে পিঠে করে মানুষ করেছেন, আর উনি সারা জীবন শুধু অহংকার নিয়েই ছিলেন। কে তুই? এত কথা তুই কোত্থেকে জানলি? কে তুই? যে বয়স্ক মানুষটা 25 বছর ধরে নিজের একটা ভুলের প্রায়শ্চিত্ত করতে করতে আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সেই অশোক দেব বর্মনের নাতি আমি। ছোটবেলায় সবাই আমাকে বলতো যে আমার কপাল খুব ভালো, আমার দুজন মা। অথচ দেখো, দুঃখ পেলে কষ্ট পেলে আমি আমার একজন মাকেও পেলাম না। নিজের সঙ্গে লড়াই করতে করতেই আমার ছোটবেলা কেটে গেল। কোথায়? সেদিন তো আমি অভিমান করিনি। পিসিমণি, সেদিন যদি আমি ভাবতাম যে সে সবকিছুর জন্য তুমি দায়ী, তাহলে আজ এই রিভলভারটা আমার হাতে থাকতো আর উল্টো দিকে দাঁড়িয়ে থাকতে তোমরা দুজন।
পিসিমণি, তুমি তো শিখিয়েছিলে যে ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়। তোমার সে কথা আমি আজও ভুলিনি বলেই আমার অসুস্থ দাদুকে ছেড়ে এসে তোমাদের এখানে ড্রাইভারের কাজ করেছি। ভালোবাসা দিয়ে তোমাদের মন জেতার চেষ্টা করেছি। পিসিমণি, আমি দিশানিকে খুব খুব ভালোবাসি। আমি চাইলে ওকে বিয়ে করতে পারতাম, কিন্তু না। আমি চেয়েছিলাম তোমাদেরকে 25 বছর আগের সেই জায়গায় দাঁড় করিয়ে রাখতে। আজ তুমি নিজেকে দাদুর জায়গায় দাঁড় করিয়ে দেখো। সেদিন যদি উনি অন্যায় করে থাকেন, তাহলে আজ তোমরা যেটা করছো সেটাও অন্যায়। আজ আমি আমার যে পিসিমণির কথায় ভালোবাসার রাস্তায় চললাম, আমার সেই পিসিমণি ঘেনার রাস্তা বেছে নিল। পিসিমণি, একবার সব ঘৃণা, সব রাগ ছেড়ে একবার আমার সাথে চলো। দেখবে এই বড় মানুষটা আজও তোমার সমস্ত স্মৃতি আঁকড়ে কিভাবে একটু একটু করে বেঁচে আছে। আজ পর্যন্ত দেব বর্মন গ্রুপের সমস্ত আদর, ভালোবাসায়, টাকা পয়সায় তোমার ভাগ রাখা আছে, সব কিছুতে পিসিমণি। আমি আমার দাদু অশোক দেব বর্মনের হয়ে কথা দিচ্ছি, তোমার গায়ে একটাও আঁচ আসতে দেব না পিসিমণি। তোমার মাথায় তুলে রাখবো আমরা। একবার চলো পিসিমণি, প্লিজ। আমি তোমাকে হাত জোড় করে বলছি পিসিমণি, একবার চলো প্লিজ। পিসিমণি, ও পিসিমণি, মান রাগ সবকিছুই বজায় থাকলো, শুধু নষ্ট হয়ে গেল আমার ছেলেবেলা। আমি না পেলাম পিসিমণিকে, না পেলাম আমার মাকে। সেদিন তোমাদের দুজনের মান অভিমানে তুমি অনাথ হওনি পিসিমণি, অনাথ হয়েছি আমি। ছোটবেলায় সবাই আমাকে বলতো যে আমার কপাল খুব ভালো, আমার দুজন মা। অথচ দেখো, দুঃখ পেলে, কষ্ট পেলে আমি আমার একজন মাকেও পেলাম না। নিজের সঙ্গে লড়াই করতে করতেই আমার ছোটবেলা কেটে গেল। কোথায়? সেদিন তো আমি অভিমান করিনি পিসিমণি। সেদিন যদি আমি ভাবতাম যে সে সবকিছুর জন্য তুমি দায়ী, তাহলে আজ এই রিভলভারটা আমার হাতে থাকতো আর উল্টো দিকে দাঁড়িয়ে থাকতে তোমরা দুজন। পিসিমণি, তুমি তো শিখিয়েছিলে যে ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়। তোমার সে কথা আমি আজও ভুলিনি বলেই আমার অসুস্থ দাদুকে ছেড়ে এসে তোমাদের এখানে ড্রাইভারের কাজ করেছি। ভালোবাসা দিয়ে তোমাদের মন জেতার চেষ্টা করেছি। পিসিমণি, আমি দিশানিকে খুব খুব ভালোবাসি। আমি চাইলে ওকে বিয়ে করতে পারতাম, কিন্তু না। আমি চেয়েছিলাম তোমাদেরকে 25 বছর আগের সেই জায়গায় দাঁড় করিয়ে রাখতে। আজ তুমি নিজেকে দাদুর জায়গায় দাঁড় করিয়ে দেখো। সেদিন যদি উনি অন্যায় করে থাকেন, তাহলে আজ তোমরা যেটা করছো সেটাও অন্যায়। আজ আমি আমার হ্যাঁ পিসিমণি, তোমাদের মান অভিমান রাগ সবকিছুই বজায় থাকলো, শুধু নষ্ট হয়ে গেল আমার ছেলেবেলা। আমি না পেলাম পিসিমণিকে, না পেলাম আমার মাকে। সেদিন তোমাদের দুজনের মান অভিমানে তুমি অনাথ হওনি পিসিমণি, অনাথ হয়েছি আমি।